গতকালই আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারাদের চাকরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চাকরি বহালে চিঠি রাহুল গান্ধীর, রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, চিঠিতে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? আবারও আমরা যোগাযোগ করবো আবিরের সঙ্গে, তার আগে আপনাদেরকে জানাই, আমরা জানি গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারাদের চাকরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাষ্ট্রপতিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চাকরি বহালে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে গতকাল চাকরিহারাদের চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসএসসি চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন কারোর সার্ভিস ব্রেক হবে না, 2 মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এবং আজ রাষ্ট্রপতিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই চিঠিতে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? এর আগেও বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষকের সঙ্গে দেখা করেন হচ্ছে রাহুল গান্ধী, এবং এদিনকে চাকরিহারা শিক্ষকদের বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক রাষ্ট্রপতি ভবন এবং যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি যেন বহাল থাকে এই বিষয়ে পদক্ষেপ করে সিদ্ধান্ত জানান, এই মর্মে তিনি চিঠি দিয়েছেন হচ্ছে রাষ্ট্রপতির কাছে। এর আগের দিন তিনি যখন দেখা করেছিলেন তখন চাকরিহারা শিক্ষকদের বেশ কয়েকজন তাদেরকে জানিয়েছিলেন যে যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি কেন বাতিল হবে বাকিদের মধ্যে পড়ে, এবং গত কয়েকদিন ধরে হচ্ছে এই যোগ্য এবং অযোগ্যদের যে বিষয়কে নিয়ে আলোচনা চলছে, তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাহুলের যে চিঠির বয়ান সেখানে ওই যোগ্যদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হোক। তার কারণ হচ্ছে এরা দীর্ঘদিন ধরে এই কাজটি করছেন এবং এদের বিরুদ্ধে কোনো সে অর্থে কোনো অভিযোগ নেই। ফলে এই বিষয়ে যেন রাষ্ট্রপতি ভবন আইনত সমস্ত দিক খতিয়ে দেখে যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই আর্জি জানানো হয়েছে চিঠিতে। বেশ।